নির্বাচন যত ডিলে হবে দেশের সংকট তত ঘনীভূত হবে এবং সেই ঘনীভূত সংকট থেকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন নিয়ে খুবই সিরিয়াস এবং প্রধান উপদেষ্টা নিজেও সিরিয়াস, যে মশা মারতে কামান দাগানোর মতো। যে সো ইন্টারিম গভর্নমেন্টের জন্য কি কেউ এই কাজ করবে? তার পরবর্তী সেফটি কে দিবে? আর ইন্টারিম গভর্নমেন্টের তো সরাসরি কোনো রাজনৈতিক দল নাই, যদিও এনসিপিকে তারা একটু সমর্থন করছে এবং তাদের ছাত্র সংগঠন হচ্ছে বাকসাস, একটা বিদ্রোহী বিপ্লবী তরুণরা ভোট করছে। ইশতেহার দেখে একটু নিজে নিজে হাসছি আর কি। এইটা কারা করেছে সেটা তো আমরা জানি না। এই যে ক্যাম্পেইন করছে এটাও দেখিনি যে এক সংগঠনের লোকেরা আরেক সংগঠনের উপরে হামলা করছে, মারামারি, কাটাকাটি, দৌড়াদৌড়ি, পিটাপিটি এরকম পরিস্থিতি হচ্ছে, এটা আমি দেখি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংসদ নির্বাচন হবে, সেখানে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, ভোট হবে কিনা, এটা নিয়ে যদি শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করে তাহলে জাতীয় নির্বাচনে কি অবস্থা একবার ভাবেন। আমি কিন্তু গত 1 বছরে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য কোনো ভায়োলেন্স দেখি নাই। এমন আছে থার্ড পক্ষ এটা করে মানে অন্যদেরকে ভীত সন্ত্রস্ত করতে পারে। জাতীয় রাজনীতিতে ওই বলে আপনার ইয়াবাবদি, বিচ্ছু শামসু, আন্ডার রফিক এই সমস্ত লোকজনের একটা আধিপত্য দেখতে পাচ্ছি। এখনো অনেকের মধ্যে সংশয় যে নির্বাচনটা হয় কিনা। কার্যত আমরা একদিকে ছিলাম। 2018 সালে আমরা সারা দেশের ছাত্র এবং তরুণদেরকে নিয়ে সরকারের ভিত কাঁপানো একটি আন্দোলন করেছিলাম। আমাদের প্যানেল তো ছিল শারীরিক দিক থেকে বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন, সমর্থনের দিক থেকে মানে ফিজিক্যাল সমর্থনে সবচেয়ে দুর্বল প্যানেল বলতে পারেন। যে একটা ভিন্ন আবহাওয়ার মধ্যে নির্বাচন হচ্ছে, শেষ পর্যন্ত এই পরিবেশটা থাকে কিনা। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ দেখতে পাচ্ছি আমি, সেটাতে আমি মনে করি অন্যান্য সময়ের চেয়ে অনেক ভালো, অনেক সন্তোষজনক। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বোধহয় স্থির থাকতে পারছে না। 2019 সালে 90 পরবর্তী প্রায় দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল। আপনার বিশেষ করে সামরিক স্বৈর শাসনের সময়ের শেষ দিকে 90 পরবর্তী 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে, সেটা দীর্ঘ 28 বছর পর। এবং সেই নির্বাচনে যে প্রেক্ষাপট ছিল বাংলাদেশের একেবারে জাতীয় রাজনীতিতে বা রাষ্ট্র ব্যবস্থায় আমরা একটা প্রচণ্ড রকমের কর্তৃত্ববাদী সরকার দেখেছি, যেখানে কার্যত জাতীয় রাজনীতি বা গণতান্ত্রিক স্পেসটা ছিল না বললেই চলে। সেই বাস্তবতায় 2018 সালে আমরা সারা দেশের ছাত্র এবং তরুণদেরকে নিয়ে সরকারের ভিত কাঁপানো একটি আন্দোলন করেছিলাম, কোটা সংস্কার আন্দোলন। যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসলে এবং কোর্টের একটা রায় সব কিছু মিলিয়ে নির্বাচনটি হয়েছিল। সেই সময়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিল মূলত সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ একদিকে, আর কার্যত আমরা একদিকে ছিলাম। আমরা সেখানে ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল ছিলাম ওইভাবে প্রতিষ্ঠিত বা বড় কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া বা সমর্থনে আমরা নির্বাচন করি নাই। ছাত্র আন্দোলন থেকে পরিচিত হওয়ার মধ্যে দিয়ে যে প্ল্যাটফর্মটি গড়ে উঠেছিল ওই স্বাভাবিক জায়গা থেকে বা সাধারণ জায়গা থেকে প্রতিযোগিতা করেছি। এবং যদিও সেই সময় কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ছিল এবং অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে 2-1টি ছাত্র সংগঠন নামকাস্তে প্রতিযোগিতা ছিল। মোটামুটি দুটো প্যানেলের মধ্যে আসলে প্রতিযোগিতা হয়েছে। তার মধ্যে আবার আমাদের প্যানেল তো ছিল শারীরিক দিক থেকে বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন, সমর্থনের দিক থেকে মানে ফিজিক্যাল সমর্থনে সবচেয়ে দুর্বল প্যানেল। ছাত্রলীগের বাধায় আমরা অনেক জায়গায় হলেও ঢুকতে পারিনি, হলে ঢুকেছি ধাক্কা দিয়ে বের করেছে, রিডিং রুমে ভোট চাইতে গিয়েছি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বাট ওই রকমের একটা পরিস্থিতির মধ্যেও আমরা আপনার নির্বাচনে অংশগ্রহণ করে শেষ পর্যন্ত ছিলাম, যার ফলে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়েছিল। এইবারের নির্বাচন কিন্তু একেবারে ডিফারেন্ট একটা বলতে পারেন যে একটা ভিন্ন আবহাওয়ার মধ্যে নির্বাচন হচ্ছে, যেখানে অনেক প্রতিযোগী এবং গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের অংশীজন, গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করা ছাত্র সংগঠন এবং ছাত্র সংগঠনের নেতারাই কিন্তু এইখানে অংশ নিচ্ছে। সো এইখানে ওই আওয়ামী লীগের মতো প্রভাবশালী কেউ নাই কিংবা ছাত্রলীগের মতো দাপুটে কেউ নাই। যে প্রেক্ষাপটে নির্বাচনটি হয়েছিল, একটা কর্তৃত্ববাদী সরকার নানা দিক থেকে সমালোচনার সম্মুখীন এবং 2018 সালের জাতীয় নির্বাচন কার্যত আগের রাতেই সেরে ফেলা, এইগুলোকে আড়াল করা,
এবং আদালতের একটা রায় ছিল, এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে এই কর্তৃত্ববাদের মধ্যেও 2018 সালে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, যেটা সরকারের কার্যত ভিত নাড়িয়ে দিয়েছিল। কাজেই এই ছাত্র আন্দোলন কিংবা ছাত্র নেতারা যদি ক্যাম্পাসে থাকে অ্যাক্টিভিটিসের মধ্যে, সেটাও সরকারের জন্য ভবিষ্যতে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই সমস্ত নানান বাস্তবতায় মূলত সরকার এই ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল, এবং সেই নির্বাচনে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছিল একদিকে একটা শক্তিশালী প্যানেল, যাদের ছিল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে সব দিকে একটা আধিপত্য। আমরা হলের প্রচার করতে গেছি, আমাদেরকে ধাক্কা মেরেছে কিংবা ঢুকতে দেয় নাই। রিডিং রুমে কিংবা একাডেমিক ভবনে, সেখানে আমাদের সাথে কার্যত অসহিষ্ণু আচরণ, প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এগুলো করেছিল। তার মধ্যে বলা চলে আসলে আমরা দাঁতে দাঁত লাগিয়ে নির্বাচনটা পর্যন্ত লেগেছিলাম, এবং শিক্ষার্থীরা শেষ পর্যন্ত আমাদেরকে ভোট দিয়েছে, যার ফলে ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে ছাত্র অধিকার পরিষদ থেকে তখন আমরা জয়লাভ করেছিলাম। সেই সময় নির্বাচনের প্রেক্ষাপটটা, আমাকে যারা ভোট দিয়েছিল, আমার তো ওইভাবে কোনো রাজনৈতিক দলের সাথে তখন সংশ্লিষ্টতা ছিল না। সব দলের ছাত্র সংগঠন কিংবা একটা ডিসেন্ট ভয়েস হিসেবে দলমত নির্বিশেষে অনেকেই ভোট দিয়েছেন। এখনকার প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে প্রথমত সবাই বলছে যে দীর্ঘদিন ধরে যে এই যে দাপুটে পেশি শক্তির ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির নামে যে ক্যাম্পাস এবং হল দখলের যে অপরাজনীতি, এর একটা পরিবর্তন দরকার। সেই কারণে এখন শিক্ষার্থীরা চাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা কিংবা যারা শিক্ষার্থী বান্ধব তারা এখানে নির্বাচিত হোক বা নেতৃত্বে আসুক। যদিও এখানে ছাত্র দল, আমাদের ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, বিভিন্ন সংগঠন প্যানেল দিয়েছে, কিন্তু প্রকৃত অর্থে আমার মনে হয় এখানে দলীয় বিবেচনার চেয়ে শিক্ষার্থীদের নিজস্ব কর্মকাণ্ড শিক্ষার্থীদের ভোটের ক্ষেত্রে একটা প্রাধান্য পাবে। এখনও অনেকের মধ্যে সংশয় যে নির্বাচনটা হয় কিনা, শেষ পর্যন্ত এই পরিবেশটা থাকে কিনা। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ দেখতে পাচ্ছি আমি, সেটাতে আমি মনে করি অন্যান্য সময়ের চেয়ে অনেক ভালো, অনেক সন্তোষজনক। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বোধহয় স্থির থাকতে পারছে না কিছু কিছু সিদ্ধান্তে, এবং তারা যখন যে দিক থেকে চাপ আসে ওই চাপটা আমলে নিতে অনেক ক্ষেত্রে বাধ্য হচ্ছে। তো এই চাপের মুখে যদি তারা সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। এবং এইখানে স্টেক হোল্ডারদের মধ্যে ছাত্র সংগঠনগুলো কিংবা ছাত্র নেতারা যারা এই নির্বাচনে আপনার অংশগ্রহণ করছে, তাদেরকেও আপনার সহনশীল হতে হবে, এবং এই নির্বাচনটা যাতে হয় সেই ধরনের একটা সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করতে হবে। অযথা নির্বাচনের পরিবেশটা নষ্ট হয় কিংবা ক্যাম্পাসের পরিবেশটা অস্বাভাবিক হয়, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, এমন কাজ থেকে বিরত থাকাটাই বোধহয় সবার জন্য ভালো হবে। কিন্তু আমি আশাবাদী যে নির্বাচনটা হবে, এবং শুধু ডাকসু না, যেহেতু জাকসু, রাকসু আর কয়েকটি ছাত্র সংসদের আপনার নির্বাচনের রোডম্যাপ দিয়েছে, এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ক্যাম্পাসগুলোতে একটা নতুন ছাত্র রাজনীতির উন্মেষ আমরা দেখতে পাবো, যেটা আলটিমেটলি আমাদের জাতীয় রাজনীতিকেও প্রভাবিত করবে। কারণ এই ছাত্র রাজনীতির মাধ্যমে মেধাবী তরুণদের রাজনীতিতে সুযোগ না থাকার ফলেই কিন্তু তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে, এবং জাতীয় রাজনীতিতে ওই বলে আপনার ইয়াবা বদি, বিচ্ছু শামচু, আন্ডার রফিক, এই সমস্ত লোকজনের একটা আধিপত্য দেখতে পাচ্ছি। সুতরাং রাজনীতিতে যে আমরা একটা আপনার কোয়ালিটেটিভ চেঞ্জ চাচ্ছি, ভালো মানুষগুলো যেন পার্লামেন্টে আসে, সেটার জন্য এই ছাত্র সংসদ নির্বাচনটা একটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তবে আমি সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের প্রতি একটা অনুরোধ রাখবো, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিকে যেন আমরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী বা হাতিয়ারে পরিণত না করি। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকেও আমি বলবো যে যারা শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র সংশ্লিষ্ট চিন্তা ভাবনা করে, শিক্ষার্থীদের আবেগকে ধারণ করে, তাদেরকে ভোট দেওয়া উচিত, সমর্থন করা উচিত। যদি এখানে অনেকে চটকদার ইশতেহার দিচ্ছে, কিন্তু প্রকৃততে এটাও শিক্ষার্থীদের বুঝতে হবে যে ছাত্র প্রতিনিধি হিসেবে আপনি ডাকসু কিংবা হল সংসদে এক বছরে আপনি কি করতে পারবেন। যেমন শিক্ষার্থীরা কি এক বছরে কিংবা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তারা হল নির্মাণ করতে পারবে? এটা যদি যারা নির্বাচনের প্রার্থী বা প্যানেলের অংশগ্রহণকারীরা যদি সুষ্ঠু নির্বাচন নিয়ে এরকম একটা শঙ্কা প্রকাশ করে, সেটা খুবই দুঃখজনক এবং সেটা অত্যন্ত উদ্বেগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংসদ নির্বাচন হবে, সেখানে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, ভোট হবে কিনা, এটা নিয়ে যদি শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করে, তাহলে জাতীয় নির্বাচনে কী অবস্থা একবার ভাবেন। সেই জায়গা থেকে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাহলে শিক্ষার্থীদেরকে এইখানে অ্যাড্রেস করতে হবে যে তারা কোন জায়গায় সংকট দেখছে, এবং অবশ্যই
আমরা যতই জাতীয় রাজনীতির বাইরে রাখতে চাই ছাত্র সংসদ বা ক্যাম্পাস রাজনীতিকে, তারপরে ক্যাম্পাস রাজনীতির সাথে জাতীয় রাজনীতির একটা সংযোগ থাকে। সেই ক্ষেত্রে জাতীয় রাজনীতির স্বার্থেও কিন্তু ছাত্র সংগঠনগুলোকে দায়িত্বশীল পরিচয় দিয়ে নির্বাচনে সুষ্ঠু করা দরকার। এবং আমি কিন্তু গত 1 বছরে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য কোনো ভায়োলেন্স দেখি নাই, যে শিক্ষার্থী সংগঠনগুলো মুখোমুখি মারামারি, কাটাকাটি, দৌড়াদৌড়ি, পিটাপিটি এরকম পরিস্থিতি হচ্ছে, এটা আমি দেখি নাই। এবং এই যে ক্যাম্পেইন করছে, এটাও দেখি নাই যে এক সংগঠনের লোকেরা আরেক সংগঠনের উপরে হামলা করছে, কারো ব্যানার কেউ ছিঁড়ে ফেলেছে, যদিও কিছু অভিযোগ আছে টুকটাক। এইটা কারা করেছে সেটা তো আমরা জানি না। এমন আছে থার্ড পক্ষ এটা করে মানে অন্যদেরকে ভীত সন্ত্রস্ত করতে পারে, একটা ফায়দা হাসিল করতে পারে, কিংবা এটা একটা দেখানোর যে না একটা ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেটা এই পরিস্থিতি, সো জাতীয় নির্বাচন এই মুহূর্তে আরও লেটে হলে ভালো হয়। সো এই জন্য একটা সিনারিও তৈরি করার জন্য অনেকে কাজ করতে পারে, কিন্তু আমার মনে হয় না শিক্ষার্থীরা নিজেরা এই ধরনের সংঘর্ষে জড়াবে বা এই ধরনের পরিস্থিতি তৈরি করবে না। সেটি হলো, এটা তো অনেকটা যে মশা মারতে কামান দাগানোর মতো, যে এখানে বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পরিবেশ রয়েছে, শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছে, সেইখানে নির্বাচন নিয়ে শঙ্কা কিংবা নির্বাচনের নিয়ে এত উদ্বেগের আসলে আমি কোনো কারণ দেখি না। এর একটা কারণ হতে পারে ওই যে বলছি যে জাতীয় নির্বাচনের জন্য একটা সিনারিও ক্রিয়েট করে দেখানো যে ছাত্র সংসদ নির্বাচনে এই পরিস্থিতি, জাতীয় নির্বাচনে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ তো সব জায়গায় আছে। এখন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ধরেন পলিটিক্যাল সরকার ক্ষমতায় থাকলে তারা 5 বছর থাকে, কিংবা তারা একটা দল কর্তৃক কার্যত মনোনীত হয়, সেই কারণে ওই দলকে তুষ্ট করে তারা কিছু সিদ্ধান্ত নিতে চায়, কাজ করতে চায়। কিংবা আমরা যেটা 2019-এ দেখেছিলাম যে তৎকালীন সময় কুয়েত মৈত্রী হলে ব্যালট বাক্স আগের রাতে ভরে রেখেছিল, রোকেয়া হলেও একই কাজ করেছে। তারা এটা করেছে যে প্রমোশন, পদোন্নতি পাওয়া বা ওই দলের সুনজরে আসার জন্য। এখন ইন্টারিম গভর্নমেন্টটা ফেব্রুয়ারিতে চলে যাবে, আর প্রায় 5-6 মাস। সো ইন্টারিম গভর্নমেন্টের জন্য কি কেউ এই কাজ করবে? তার পরবর্তী সেফটি কে দিবে? আর ইন্টারিম গভর্নমেন্টের তো সরাসরি কোনো রাজনৈতিক দল নাই, যদিও এনসিপিকে তারা একটু সমর্থন করছে এবং তাদের ছাত্র সংগঠন হচ্ছে বাকসাস। আর বিশ্ববিদ্যালয়ের এখন যে পরিবেশ, একটা উন্মুক্ত পরিবেশ, শিক্ষার্থীদের মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাব, একটা বিদ্রোহী বিপ্লবী তরুণরা ভোট করছে। সো তাদের সামনে এই লুকোচুরি কিংবা নির্বাচন ম্যানিপুলেট করা, এই কাজ সফল হবে বলেও আমার মনে হয় না। আমি বিভিন্ন প্যানেলের এবং ছাত্র নেতৃবৃন্দের ইশতেহার দেখে একটু নিজে নিজে হাসছি আর কি, যে যেভাবে তাদের ইশতেহারে জাতীয় নির্বাচনের মতো চটকদার কথাবার্তা আসতেছে, যে কেউ বলছে যে গবেষণার মান উন্নত পর্যায়ে নিয়ে যাবে, হলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করবে, হ্যাঁ বিশ্ববিদ্যালয়কে একাডেমিক এক্সেলেন্সের জায়গা থেকে তারা কাজ করবে। প্রকৃত অর্থে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আসলে এত কাজ করার সুযোগ নাই। তাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের দাবি দেওয়া প্রশাসনের কাছে তুলে ধরার বা পৌঁছানোর একটা মাধ্যম হচ্ছে এই প্ল্যাটফর্মটা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে, সেটা স্পোর্টস বলেন, কালচারাল বলেন, সামাজিক মানে সোশ্যাল ওয়েলফেয়ার বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ইভেন্ট বলেন, এইগুলোতে তারা সহায়তা করতে পারে। তারা তো একাডেমিক কাউন্সিলে নাই যে একাডেমিক কাউন্সিলে তারা শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ঠিক করবেন। তারা তো বিশ্ববিদ্যালয়ের আপনার বা সরকারের মূল নীতি নির্ধারণী পর্যায়ে, এটা মিনিস্ট্রির মন্ত্রী না যে তারা বিশ্ববিদ্যালয়ে বাজেট দেবে, আপনার নতুন নতুন ভবন করবে আর 1 বছরে একটা দাবি জানাতে পারে। এটা বাস্তবায়ন হতেও তো 3-4 বছর লাগে। সুতরাং এই অবকাঠামোগত কাজে কিংবা এই যে চটকদার কথা হচ্ছে, এইখানে তাদের আসলে বাস্তবায়ন বা সুযোগ নাই। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ভোটাররাও কিন্তু অনেকে বোঝে। সুতরাং এই ধরনের কথাবার্তা না বলে যে আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য একটা অন্যান্য ছাত্র সংগঠন সমূহকে কাছাকাছি রেখে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা, এবং বিশেষ করে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড, আবার যারা রাজনৈতিক কর্মকাণ্ড করে তাদের জন্য একটা অবস্থান তৈরি করা, এই জিনিসগুলোকে ফোকাস করতে পারে বা এটা বলতে পারে তারা। এবং বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে এটা আমরা ডিপার্টমেন্ট ফ্যাকাল্টিতে হলেও করে থাকি, আমাদের কোনো বন্ধু পরিচিত ছোট ভাই তারা একটু অসুবিধায় পড়লে কিংবা অসচ্ছল হলে তাদেরকে সহযোগিতা করা, এই ধরনের কিছু মানবিক কার্যক্রম করতে পারে। আর বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার তাদেরকে আমি বলবো যে এখানে
যারা প্রকৃত অর্থে শিক্ষার্থী বান্ধব চিন্তা ভাবনা করে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, ক্যাম্পাসকে প্রাধান্য দেয় জাতীয় রাজনীতির চেয়ে বা জাতীয় ইস্যুর চেয়ে, তাদেরকে ভোট দেওয়া উচিত এবং যে কোনো মূল্যে নির্বাচনটা হওয়া দরকার। কারণ আমাদের ছাত্র রাজনীতি, আমরা বারবার বলছি, পচে গেছে, এটা ঘুণে ধরেছে। এই ঘুণে ধরা ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতিকে আসলে কার্যত প্রভাবিত করছে। সেই জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটা ভালো পরিবেশ বিশ্ববিদ্যালয় তৈরি হয়, ভালো ছাত্র রাজনীতি তৈরি হয়, আলটিমেটলি এটা জাতীয় রাজনীতিতে প্রভাব রাখবে এবং জাতীয় রাজনীতিতে আমরা ভালো কিছু নেতৃত্ব পাব। জাতীয় নির্বাচন এখন টক অফ দ্য টাউন এবং আমাদের সকলের কাছেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার গত 1 বছরে আমরা যে পরিস্থিতি দেখছি, তাতে আমরা মনে করি আসলে নির্বাচন যত ডিলে হবে, দেশের সংকট তত ঘনীভূত হবে এবং সেই ঘনীভূত সংকট থেকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে আমরা মনে করি যে নির্বাচনটা দ্রুত হওয়া খুব জরুরি। আজকে নির্বাচন কমিশন তার কাজের একটা রোডম্যাপ আংশিক প্রকাশ করেছে, যেটাও আমি মনে করি যে নির্বাচন কমিশন যে নির্বাচনী ট্র্যাকে বা নির্বাচনী লাইনে সেটা তারা বুঝিয়েছে। এবং আমি শুরু থেকে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন নিয়ে খুবই সিরিয়াস এবং প্রধান উপদেষ্টা নিজেও সিরিয়াস। সো প্রধান উপদেষ্টা সিরিয়াস, নির্বাচন কমিশন সিরিয়াস, রাজনৈতিক দলগুলো সিরিয়াস। সুতরাং এখানে নির্বাচন ডিলে হওয়ার কোনো ওইভাবে উল্লেখযোগ্য কারণ আমি দেখি না। তবে শঙ্কা আছে যে কোনো ধরনের পরিস্থিতি নির্বাচনকে পিছিয়ে দিতে পারে, যেহেতু এই গণ অভ্যুত্থানের অংশীজন তাদের মধ্যে এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বা জুলাই সনদ নিয়ে একটা বিভাজন দেখা যাচ্ছে এবং আগামী নির্বাচনের প্রক্রিয়াটা কী হবে সেটি নিয়ে একটা মতানৈক্য দেখা যাচ্ছে। তো এই মতানৈক্য যদি রাজপথে গড়ায়, তাহলে কিন্তু এখান থেকে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। তো আমি সকলকেই বলবো যে আমাদের যে যৌক্তিক দাবি দেওয়া আছে, সেটা যতটুকু পারি আমরা নির্বাচনের আগে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সমঝোতা বা কনক্লুশনে পৌঁছাই। এবং বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানের এতগুলো মানুষ জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এত ত্যাগ, সেক্ষেত্রে এই যে মানুষের যে নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেটার বাস্তবায়নের জন্য এতগুলো দলকে নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন মাসের পর মাস মিটিং করে একটা জুলাই সনদ বা জাতীয় সনদ আপনার তৈরি করেছে। এই সনদের ভিত্তিতে আগামীতে নির্বাচন হওয়া উচিত এবং এই সনদের বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো যে আইনি ভিত্তি চাচ্ছে সেটাও যৌক্তিক। এই বিষয়গুলোতে একমত হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর নির্বাচনী তারিখ সেটা ফেব্রুয়ারিতে হোক কিংবা তার আগে হোক, এই বিষয়ে বোধহয় খুব বেশি বিভাজন থাকে না। আর সরকার যেহেতু সিরিয়াস, আমার মনে হয় যেখানে একটু গ্যাপ আছে এই আলাপটুকু করে নির্বাচনের দিকে আমাদের সকলের যাওয়া উচিত। নির্বাচন ডিলে হলে সেটা দেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিপর্যয় তৈরি করতে পারে, সেটা কারোর জন্য মঙ্গলজনক হবে না। এর রোডম্যাপ আমি নির্বাচনের কমিশনের কাজের সিরিয়াসনেসটাকে আমি দেখছি এবং কার্যত এই নির্বাচন কমিশন গঠনের পর থেকে তো ওনারা যে ফর্মালিটিসগুলো থাকে, যে নিবন্ধিত রাজনৈতিক দল সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করে মতামত নেয়, এটা ওনারা করে নাই, কারণ দেশেরই পরিস্থিতিটা একটা ভিন্ন রকম ছিল। সো এখন একটা রোডম্যাপ দিয়েছে যে তারা অংশীজনদের সাথে বসবে, যারা ভোটার তালিকা হাল নাগাদ করে চূড়ান্ত এবং যাদের ভুল আছে সেগুলো সংশোধন করা, এই ধরনের যে কার্যক্রম, তাদের একটা কার্যক্রমের একটা অংশের আংশিক রোডম্যাপ তারা প্রকাশ করেছে। মানে সবাইকে নির্বাচনী কাজে মনোনিবেশ করার জন্য বা তারা যে নির্বাচনে সিরিয়াস এবং নির্বাচন নিয়ে যে সংকটের কথা অনেকে বলছে সেইটাকে দূর করার জন্য তারা, আমি মনে করি, একটু অ্যাডভান্স পদক্ষেপে আজকে একটা ধারণা দিয়েছে। এটা খুব ইতিবাচক। এর ফলে নির্বাচন নিয়ে আমার মনে হয় যে সংখ্যাটা কিছুটা হলেও একটু কাটবে।